আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর পুরো ফাইনাল একদমই বেরিয়ে যাচ্ছি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকাই ভ্লগ। আশা করি তোমরা যে যেখান থেকে আজকের এই ভ্লগটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের অশেষ ভালোবাসাতে অনেক ভালো আছি। আর আমরা তো বেড়াতে এসেছি, সেটা তো তোমরা সবাই জানো। আর সেই ট্রিপটা যদি হয় তোমাকে কিছু না জানিয়ে, হ্যাঁ তোমরা ঠিকই শুনছো, এই ট্রিপটা সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণাই ছিল না। তবে হয়েছে প্রচুর মজা, হয়েছে প্রচুর অ্যাডভেঞ্চার, আর কি কি বিপদের সম্মুখীন হলাম সেই সব নিয়েই কিন্তু থাকছে আজকের এই ভ্লগ। আর হ্যাঁ, অন্য একটা জায়গায় বেরিয়েছি মানে সেখানকার অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে খাওয়া দাওয়া এবং ওখানকার লোকাল মার্কেট সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে দেব। গুয়াহাটি শহর থেকে আমরা কিন্তু অরুণাচলের দিকেই যাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে। এই ট্রিপটা আমাদের কাছে সত্যি একটা সারপ্রাইজ ট্রিপ হয়ে গেল। আর হ্যাঁ, চলো এতে আমাদের কি কি উপকার হলো নাকি অপকার সেটাই সবকিছু শেয়ার করছি। তো যেতে যেতে দেখলাম এই যে একটা নদী, আর এই নদীটা তোমরা দেখতে পাচ্ছ কতটা বড়। এটা গুয়াহাটি শহরের ওপর দিয়ে বয়ে গেছে। এটা হলো এশিয়ার সব থেকে বৃহত্তম এবং সব থেকে প্রশস্ত এবং শক্তিশালী নদী, যেটা কিনা ব্রহ্মপুত্র নদী। আর এই নদীর এই সন্ধেবেলার দিকে যেই সূর্যাস্তটা হয় সেটা দেখতে নাকি চমৎকার লাগে। তবে এখন তো সন্ধে নয়, এখন ওই দুপুরের কাছাকাছি হয়ে গেছে। পেটে তো প্রচন্ড খিদে পাচ্ছে। তবে হ্যাঁ, আমাদের ড্রাইভার দাদা বললেন যে আর কিছুটা গিয়ে নাকি একটা হোটেল পাবো। তো সেই জন্যই আমরা কিন্তু বসে আছি। এখন কিন্তু ঘড়িতে দুটো বেজে গেছে, হ্যাঁ দুপুর দুটো। আর এই যে চা বাগানের একটু সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু এখন চলছি। কি যেন এটার নামটা কি যেন ভাই হাত ধরো? জিরা রাইস। কেমন খেতে? সুপার সুপার। রাইসটা থোড়া হাই রাইস। 24 ঘন্টা পরে আমরা ভাত খেতে পেলাম এইরকম একটা সুন্দর একটা জায়গায়। আর কি কি খেলাম সেটা তো তোমরা দেখলেই, খুব তৃপ্তি পেলাম। তো সামনে পাহাড়, মানে অ্যাকচুয়ালি সামনে এরকম সুন্দর পাহাড়, আর তারপর 24 ঘন্টা পর আর একটা সুন্দর ট্রেন জার্নি করলাম। এখনও পর্যন্ত আমরা কিন্তু আমাদের রুমে যেতে পারিনি, অ্যান্ড ফ্রেশ ট্রেশ কিছু হয়নি। কাল যে অবস্থায় বেরিয়েছিলাম ঠিক সেই অবস্থাতেই আছি। অ্যান্ড সুন্দর এমন একটা ভেজ থালি খেলাম, আর ডিম ভাজাটা এক্সট্রা করে নিয়েছিলাম আমরা। পুরো একদম ঘরোয়া মেস। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে জায়গাটা। এই যে লোকেশানটা প্রপার হলো যে ভালুকপং। আর আমাদের গুয়াহাটি থেকে প্রথমে আমাদের প্ল্যানিং ছিল যে এটাই, যে প্রথমে আমরা যা ভেবেছিলাম যে আমরা মেঘালয় যাচ্ছি, কিন্তু ওখানে আমাদের কিছুটা প্ল্যানিং চেঞ্জ করতে হয়েছে অ্যান্ড কিছু কারণবশত। অ্যান্ড আমরা তো এখন যাচ্ছি অরুণাচলের দিকে। অ্যান্ড সেখানেই সেই রাস্তাতেই যেতেই আর কি বেশ আমরা 6 ঘন্টা আমরা জার্নি করলাম গুয়াহাটি স্টেশন থেকে নেমে। এখনও 3 ঘন্টা জার্নি আছে, মানে আমাদের রুমে আজকে যেতে যেতে টাইম হয়েই যাবে 7:30 8টা এরকম। দেখা যাক, সুন্দর একটা আমাদের লাঞ্চ হলো। এখন দুপুর 3টে বাজে। তো জায়গাটা ভালুকপুং, তোমরাও যদি আমাদের মতো এসে থাকো অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে একদম ভুলো না। ভীষণ সুন্দর একটা ভেজ থালি খেলাম আমরা। আমি তো একদম মানে রেকমেন্ডেশন করছি তোমাদেরকে, এসো। আমরা এরকম একটা লোকেশান সামনে দেখতে পাচ্ছি, মানে আমাদের সামনে এরকম একটা ভিউ। হ্যাঁ, তো আরও সামনে যেতে যেতে আরও সুন্দর কিছু ভিউ পাবো। অ্যান্ড তারপর এই যে এই জায়গাটায় এই হোটেলে, শাম্বালা হোটেলে আমাদের আজকে লাঞ্চটা করেছি। তোমরা অবশ্যই এসো কিন্তু। হ্যাঁ, সুন্দর একটা জায়গায় তো আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে খাওয়া দাওয়া করালেন। আর এখন 3টে বেজে গেছে, আর এই যে দেখতেই পারছো একটু একটু কিন্তু মেঘও নেমে আসছে। আর আমাদেরকে আজকের মধ্যে পৌঁছাতে হবে আমাদের সেই হোটেলে। তো যাই হোক, যেতে বলছে যে 8টা 8:30টার মতো বেজে যাবে। পাহাড়ি রাস্তা, বলা যায় না। তবুও হ্যাঁ, কোথাও সেরকম ভাবে না দাঁড়িয়ে আমরা চেষ্টা করব যাতে আমাদের হোটেলে পৌঁছে যাই। তার আগে এই যে সৌন্দর্যটা, মানে এইটা সত্যি শুরু এই ট্রিপের। এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু এখন চললাম। আর হ্যাঁ, সামনে কিন্তু রয়েছে পাহাড়, আর তার সাথে দেখতে পাচ্ছি প্রচন্ড সবুজ গাছগাছালি, যেটাকে এই পরিবেশটাকে এত ভালো লাগছে যে কি বলবো। এর আগেও তো অনেক পাহাড় দেখেছি, তবে এই পাহাড়ের সৌন্দর্যটা যেন একটা অন্যরকম। আর যারা এখানে থাকেন তাদের কথাটা একটু ভাবুন তো। হ্যাঁ মানছি, পাহাড়ি রাস্তায় অনেক কিছু মোকাবিলা করতে হয়, কিন্তু এখানের এই পরিবেশে থাকার ভাগ্য সবার হয় না। যেতে যেতে এই যে একটা ঝর্ণা চোখে পড়লো, কি সুন্দর। এরপরেও বলছে যে অনেক ঝর্ণাই এরকম চোখে পড়বে, পাহাড়ের গা দিয়ে এরকম জলরাশিগুলো নেমে পড়বে। তো এই যে দেখো, বলতে বলতে আর একটা ঝর্ণা দেখতে পেলাম।
সত্যি কথার সাথে একদম হুবহু মিল। আর হ্যাঁ, একটু ভালো করে যদি দেখাই, যে নিচে দেখো এখানে নদীর জল বয়ে যাচ্ছে। আর একটু কাছে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, কি সুন্দর তাই না? প্রকৃতির কাছে সত্যি এই সৌন্দর্য মানে দেখার জন্যই আমরা হয়তো বারবার আর কি বাইরে বেরিয়ে আসি। এই জলের কালারটা দেখতে পাচ্ছো, এতটা পরিষ্কার। আর এই যে ব্রিজ, এই ব্রিজগুলোই তো এক পাহাড় থেকে আরেক পাহাড়ে আমাদেরকে যেতে সাহায্য করে। যাই হোক, এখন আমরা কিন্তু একটু একটু করে সন্ধেটা নেমে আসছে, আর দেখতে পাচ্ছি দূরের এই মেঘগুলো আস্তে আস্তে নেমে আসছে। আর এই যে বলতে বলতে আরো একটা ব্রিজ কিন্তু ক্রস করে গেলাম। না, এবার কিন্তু সত্যিই সন্ধ্যাটা নেমে আসছে, বুঝতে পারছি। এই যে দেখো আস্তে আস্তে মেঘগুলো যেন আমাদের গাড়ির দিকে এগিয়ে আসছে। এটা সত্যি সমস্ত কিছু ভুলে যাই জানো তো বাইরে বেরোলে, যে কোথায় বাড়ি কোথায় কি। শুধুমাত্র এই কটার দিন শুধু আনন্দ করব, ঘুরবো। কারণ তারপর তো অবশ্যই বাড়িতে ফিরবো আমরা সবাই। কিন্তু এই যে সৌন্দর্য, এই যে অনুভূতি, এই জিনিসগুলো হয়তো আমি মুখে বলেও তোমাদেরকে বোঝাতে পারছি না। যারা এই আমার জায়গা থেকে দেখছো বা আমার জায়গা থেকে বোঝার চেষ্টা করবে, তারাই হয়তো বুঝতে পারবে আমার এই প্রত্যেকটা কথাগুলো। আর চলো, এখন আমরা মোটামুটি 6টা 6:30 মোটামুটি বাজতে চললো। আর তবুও কিছুটা আছে, তবে এরপর অন্ধকার নেমে আসলে আর কিছুই সেরকম ভাবে দেখাতে পারবো না। আর সেই জন্য আমি রাস্তাটা তোমাদের জন্য তুলে ধরলাম। আমরা আর 1 ঘন্টার মধ্যে দিরাং পৌঁছে যাবো। কাল থেকে জার্নি চলছে, মানে এখনো কনস্ট্যান্টলি ভাবে চলছে। শরীর তো সাথ দিচ্ছে না, তবুও আর কি দেওয়াতে হচ্ছে শরীরকে সাথ। তো যাই হোক, বেড়াতে আসলে কখন কীরকম সিচুয়েশান হবে বা কিছু আমরা কেউ জানি না। তো যাই হোক, আমাদের মেঘালয় যাওয়ার তো একদম কথা, এবং আমরা বাড়ি থেকে সেই রকমই মাইন্ডসেট করে বেরিয়েছিলাম। কিন্তু আমাদের কিছু কারণের জন্য আমাদের প্ল্যানটাকে একটু চেঞ্জ করতে হলো। আমরা তাই অরুণাচল প্রদেশের দিকে রওনা দিয়েছি। আর অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে আমরা দিরাং ওখানে থাকছি। আজকে আমরা রাতটা দিরাঙে থাকছি। তো এখন আমরা 1 ঘন্টা বাকি আছে দিরাং আমাদের যেতে। অ্যান্ড একটু আর কি দাঁড়ানো হয়েছে টুকটাক একটু চাই ব্রেকের জন্য। অ্যান্ড ঠান্ডা আবহাওয়াটা বেশ ঠান্ডা, ভালো লাগছে। তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি জায়গাটা কেমন। ছোট্টখাটোর ওপরে চা ব্রেকের জন্য বেশ ভালো। এবং এখানে চা, ম্যাগি, নুডলস এবং ছোটোখাটো কিছু ড্রিঙ্কস, এখানকার লোকাল যেই ড্রিঙ্কসগুলো হয় আর কি, সেগুলো, বিভিন্ন রকমের আচার পাওয়া যায় এখানে, বেশ ভালো। ম্যাগি, বিস্কিট, এই বিভিন্ন রকম যেগুলো ট্যুরিস্টের জন্যই বিশেষত আর কি বিক্রি হয়। এছাড়াও এখানে লোকাল কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেমন এটাকে যেমন চিনতে পাচ্ছি, এটা হলো আখরোট। এটা হয়তো আটা বা কিছু এখানকার লোকাল। এটা আমার চিপস বা কর্নফ্লেক্সের মতো কিছু একটা লাগছে। এটাকে দেখে এক রকমের মাশরুম লাগছে। এটাও হয়তো কিছু একটা মাশরুম হবে। তো আর এখানে যেটা আছে বিভিন্ন ধরনের ডাল, এটা আমার রাজমার মতো লাগছে, রাজমা। এটাও একটা কিছু সোয়া যে এইগুলো হয় না, সেটা চাল এক প্রকারের, নাম জানা নেই। আর এই যে এখানে রয়েছে তোমার কর্ন, কাঁচা, মানে যে কাঁচা যেই কর্নগুলো হয় সেই কর্ন। এবং এখানে লটস অফ আচার দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের। এখানে ছোটো ছোটো, বুঝতে পারছো না জানি না খালি চোখে, এখানে এগুলো না ছোটো ছোটো মাছের, মানে শুটকি মাছ বা কিছুকে এরকম একটা আচার ফর্মে এখানে লোকাল মানুষরা হয়তো খায়, বা এখানকার হয়তো ফেমাস কিছু ডিশ। আর এটা আবার লঙ্কার একটা আচার দেখতে পাচ্ছি, এটাও লঙ্কার এক ধরনের আচার। এটাও এক ধরনের কিছু একটা লাগছে, বাট আমি এখানে নাম জানি না। এটাও একদম গোল কিছু একটা ফল লাগছে। এরকম রাস্তার রোড সাইডে দুদিকেই এরকম লোকাল কিছু দোকান আর কি দেখতে পাবে, যেখানে ওই যে বললাম কি কি বেসিক্যালি পাওয়া যায়। এই দোকানটায় দেখতে পাচ্ছি অনেক কিছু আছে। তো চলো দেখা যাক। এখানে কিউই ফলটা দেখতে পাচ্ছি আর কি অনেক দোকানে, এখানেও দেখতে পাচ্ছি যে কিউই ফল। আর এখানে এই যে দেখো লঙ্কার একটা ভেরিয়েন্স। আর এটা একটা ফল যে মুহূর্তে আমার সত্যি নাম মনে পড়ছে না, বাট খুব ফেমাস এই ফলটা। দিস ইজ আপেল। আর এই যে বিভিন্ন রকমের জিনিস। আর এটা তো মোটামুটি খুব ফেমাস একটা জিনিস, যে সুরপি, যেটা মুখে রেখে এরা খুব এনার্জেটিক হয় আর কি। আর এখানে দেখো বিভিন্ন রকম ডাল, চাল, গম, বিভিন্ন রকমের কিছু জিনিস পাওয়া যাচ্ছে।
ধীরাঙের রুমটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। আমরা আর কি শেয়ারে নিয়েছি, একটাই রুম নিয়েছি, দুজন 4 জন থাকবো আমরা একটাই রুমে। 2টো বেড আছে, এই একটা বেড আর এই একটা বেড, আর এটা ওদের বেড আর এটা আমাদের বেড, আর এটা আমাদের বেড আর এটা ওদের বেড। আর সামনে ভিউ আছে যেটা সকালবেলা খুব ভালো আর কি, জানলা দিয়ে দেখা যাবে, ঠান্ডাও আছে। আর এই যে আমরা সারা দিন মানে আমাদের জাস্ট 30 ঘন্টা আমরা জার্নি করে এসেছি। এখানে ছোট্ট একটা এখানে গরম জলের ব্যবস্থা করে দিয়েছেন, সাথে সাথেই একটা হোমস্টেতে আছি, নামটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আর এইটা হলো বাথরুম, বাথরুমটাও তোমাদেরকে দেখিয়ে দেব। আর খুব টায়ার্ড, ভেবেছিলাম একদম সকালবেলায় আর কি তোমাদের সামনাসামনি আসবো বা কিছু, তারপর ভাবলাম যে না, দেখিয়ে দিই রুমটা কেমন। সকালবেলা হয়তো আরও ঘেটে ফেটে যাবে, আমরা তো রাত্রিবেলা ঘুমোবো। আর রুমটা মোটামুটি এখন সুন্দর করে সাজানো আছে। আর আবার কালকে সকালবেলা আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে অন্য প্লেসের জন্য, মানে অন্য জায়গায় আর কি ভিউ, অন্য জায়গায় আর কি চলে যাব, এবং অন্য হোটেল আমাদের নেওয়া আছে। অ্যান্ড চলো আজকে রাতের মতো। অ্যান্ড আমাদের এটা যেহেতু বুঝতেই পারছো তোমরা, এখনো পর্যন্ত যারা ব্লগটা কন্টিনিউয়াসলি দেখছো এবং যারা পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে দেখছো ব্লগটা, নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের এই প্লেসে আসা কতটা সারপ্রাইজিং ভাবে এবং হঠাৎ করে। আর আমরা তো সত্যিই সারপ্রাইজ হয়েছি, জানি না এখনো পর্যন্ত অনেক কিছু মুখোমুখি হয়েছি এবং পরবর্তী সময়ও হয়তো হতে হবে। অ্যান্ড দেখা যাক কি হয়, ফিঙ্গার ক্রস। অ্যান্ড প্রায় কাল থেকে 30 ঘন্টা জার্নি করলাম, আর গুয়াহাটি থেকে প্রায় 300 কিলোমিটার এলাম। এখন আমরা 8:30 বাজে, এখন পৌঁছলাম। সকাল 10টা থেকে আমাদের স্টার্ট হয়েছিল জার্নি। অ্যান্ড চলো তাহলে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো আমরা এখানে। হয়তো এখনও বলা হয়েছে কিনা আমি জানি না, বাট আরেকবার আমি যদি বলে থাকি তাহলে আরেকবার আমি রিপিট করছি, যেটা কিনা হ্যাঁ অবশ্যই আমরা সবাই সারপ্রাইজড হয়েছি। তার কারণটা হলো এটাই, এটা কোনো আগে থেকে প্রি প্ল্যানিং নয়। কারণ ওই যে বললাম, আমরা এখনও অনেক কিছু সম্মুখীন হচ্ছি ফার্স্ট ডেতে এসেই। পরবর্তী সময় কী হবে জানি না, কারণ আমরা চলে এসেছি আমাদের যেখানে যাওয়ার কথা ছিল তার ঠিক বিপরীত দিকে। কারণ এখানে আমরা শীতের পোশাক অল্প এনেছি ওই জায়গার কথা ভেবে, কিন্তু এই জায়গায় যেখানে এসেছি ভালোই ঠান্ডা, জানি না কেমনভাবে সার্ভাইভ করবো বা কিছু। অ্যান্ড হয়েছে সব কিছু ফিঙ্গার ক্রস। অ্যান্ড শরীর কীভাবে সাথ দেবে সেটাও যায় না। গুয়াহাটি স্টেশনে এসে যেটা আমরা জানতে পারলাম সেটা হলো যে আমরা মেঘালয়ের যে অফবিটগুলো চুজ করেছিলাম, অবভিয়াসলি অফবিটগুলো চুজ করেছিলাম। অ্যান্ড ফটো দেখেছিলাম, ভিডিও দেখেছিলাম, তারপরে ওই জায়গাগুলো আমরা চুজ করেছিলাম। এবং সেই জায়গাগুলো কিছু জাস্ট 4-5 দিন আগে থেকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য সেই জায়গাগুলো সমস্ত বন্ধ, যেতে পারবো না। যে আমরা যে ট্রেকিং করে যাব, রাস্তাঘাট পুরো খারাপ হয়ে গেছে। তো আমাদের যিনি ড্রাইভার দাদা আর কি, তো উনি সাজেস্ট করলেন যে তোমরা তাহলে অরুণাচল চলে যাও, তোমাদের ওই যেই বাজেট আছে সেই বাজেটে আমি করে দেবো বা হয়ে যাবে। তো হ্যাঁ, আমাদেরকে সেজন্য একটু সার্ভাইভ করতে হচ্ছে, লং জার্নি করতে হচ্ছে। সো চলো দেখা যাক, আই হোপ ভালো হবে। তবে ব্লগটা স্টার্ট করেছিলাম মেঘালয় যাচ্ছি দিয়ে, বাট আমরা সত্যিই জানতাম না যে এরকম একটা কিছু হয়ে যাবে। তো সত্যি কথা বলতে ভগবানের প্ল্যান থাকে না, তো সেটাই আর কি ব্যাপার আর কি হয়েছে আমাদের সাথে। অ্যান্ড চলো তাহলে বেশি বকবক করবো না, আমি এখন ফ্রেশ হই, খাওয়া দাওয়া করতে হবে। তারপর কাল সকাল থেকে কিন্তু আবার একটা জায়গার উদ্দেশ্যে আমরা কিন্তু বেরোচ্ছি, দেখতে থাকো। এটা আমাদের আজকে এই নাকু হোমস্টের রাতের আর কি ডিনারটা। এটা আমরাই আর কি বলেছিলাম যে আমরা ভেজ খাবো। ডাল আছে, আলু চোখা আছে, আলু ভাজা, ভেন্ডি ভাজা অ্যান্ড ভাত। এত জার্নির পরে এটাই আর কি আমাদের কমফোর্ট ফুড। ও সাথে আমাদের পাঁপড় ভাজাও আছে। তো আজকে আমাদের নাকু হোমস্টে থেকে দিরাঙের যে নাইট ভিউটা আমরা দেখতে পাচ্ছি, সেটাই তোমাদের সাথে এক ঝলক শেয়ার করার চেষ্টা করছি। রাত্রিবেলায় পাহাড়ের কোলে এইরকম বাড়িতে ছোট ছোট আলো জ্বলছে। এটা আমাদের দিরাঙে নাকু হোমস্টে থেকে রাত্রিবেলার ভিউটা। সকালবেলার সৌন্দর্যটা আরেক রকম, রাত্রিবেলার সৌন্দর্যটা একরকম। সেই